আজকে বাংলাদেশের পাকিস্তানের টেস্টের 4 নম্বর দিন, চতুর্থ দিন ব্যাটিং স্টপ হয়ে গেছে, ম্যাচ স্টপ। আগামীকালকে ম্যাচ, আগামীকালকে বাংলাদেশ জিততো তাহলে 3 উইকেট লাগে, যদি 3 উইকেট নিতে পারে পাকিস্তানের লাগে 96 ওভারে 121 রান, আর তো আছে 3 উইকেট। যদি আমরা 3 উইকেট নিতে পারি তাহলে ম্যাচ আমাদের, ম্যাচ তো 70% আছে আমাদের। দিন শেষে আজকে পুরো ম্যাচ নিয়ে আছে কথা কই। ফার্স্টে যেভাবে খেলছে বাবর আজম আর শান মাসুদে, 115 বলে 96 রানে পার্টনারশিপ চালাইছে। ফুল ওয়ান ডে যেভাবে খেলছে, আমি তো মনে করছি ম্যাচ তো জায়গাতে তারা উইকেট না নিলে ম্যাচ করে যায় গিয়ে, কিন্তু না, উইকেট তো নিচে ঠিকই। শান মাসুদের উইকেটটা বা বাবর আজমের উইকেটটা মারাত্মক হয়েছে। কিপিং করছে তো লিটন দাস উইকেটটা নিছে বাবর আজমের, মারাত্মক ক্যাচ এটা। আর মাহমুদুল হাসান জয় যে শান মাসুদের যে ক্যাচটা লইছে মারাত্মক, এটাই পুরো আগুন দেওয়াটা ক্যাচ। আর লাস্টের দিকে রেজওয়ানে আর সালমান আগায় 134 রানে পার্টনারশিপ দিছে দুজনে মিললা, 200+ বল খাইয়া পুরো ম্যাচটাই শেষ পর্যন্ত নিয়ে গেছে তারাই। আমি তো মনে করছি ম্যাচ শেষ আর কি, কিন্তু না, তাই জুলে একটা উইকেট নিয়া একসাথে 2টা উইকেট নিয়া, তাই জুলে সালমান আগার উইকেটটা আর হাসান আলীর উইকেটটা নিয়া একটুকা ম্যাচও ফিরছে বাংলাদেশ। আর না গেলে যে রান আছে তার রানে জীবনে আটকে তাল না, মানে আমাদের জিততে গেলে সামনে দি আগামীকালকে মাঠের নামবেই রেজওয়ানের উইকেটটা লই লিতে ভাই। রেজওয়ানের উইকেটটা না নিতে পারলে ম্যাচ সেতে একলা লইয়া যাই যে আর কয় রান লাগে, মাত্র আর 121 রান লাগে। দিয়ে রঙে আরো 3টে বলার আছে, যদি টেকায় ম্যাচ ধরে তা তো ম্যাচ নিয়ে যাবে। কিন্তু যেভাবে খেলতেছে উইকেটই যায় না, বল করে। আর লিটন দাসে মিরাজরা কইতেছে তুই হচ্ছে আমার বলে বালাইব, তোরা কি বল করো, বলের স্পিড নাই, বলের গ্রিপ নাই, বলে কোনো টান নাই। এই তাইজুরে যে ওভারে সালমান আগারে উইকেট নিছে আর হাসান আলীর উইকেট নিছে, মানে মারাত্মক লেভেলের 2টা বল টান খাইছে। একটা হলো 1.9, একটা হলো 1.4 বলের টান, সে পাইছে নি। হাসান আলীরটা হয়েছে 1.9 আর 1.4 হইল জ্বরটা সালমান আগার উইকেটটা। কিন্তু যেভাবে গেছে যতটুকু হয়েছে ভালোই হয়েছে, মানে আগামীকালকে দেখা যাবে। যেহেতু আমরা আগামীকালকে মাঠও নামবেই, সাথে উইকেটটি নিতে পারি টপাটপ 3টা। আর আমার সম্ভবত কারণ আজকে ক্লান্ত হয়ে গেছে বলার রকম, ক্লান্ত বল করতে ক্লান্ত। ফার্স্টের দিকে যেরকম অ্যাগ্রেসিভ আছে, অ্যাগ্রেসিভ মাঝখানো করে নাই গেছে, বা লাস্টের দিকে এবার। আর রেজওয়ানের কথা কি কইম, পুরাই নাটকবাজ শালা, একটা পুরাই নাটকবাজ, বং বাং বাং বুং করে খালি। যেদিন একটু ভালো খেলবো দেখবাই রেজওয়ানে, যেদিন একটু 50 মারবো এদিন দেখবো এদের ঠেঙ্গে ধরা, হেতের হাতে ধরা, হেতের বুকও ধরা, হেতের খালি কত ধরনের সমস্যা। স্ক্রিনের সামনে কে একটা আছে, স্ক্রিন সমস্যা, মানে কত সমস্যা, টাইম প্লাস করে কিভাবে হিসাবের বাইরে। পুরাই নাটকবাজ রেজওয়ান, এটা পুরাই নাটকবাজ। যেদিন একটু ভালো খেলবো ওই দিন এদের নাটক করবো, আর যেদিন ভালো করতো না ওই দিন সিধা ডাইরেক্ট ড্রেসিং রুম। আর দিন শেষে দেখা যাবে আগামীকালকে 121 রান লাগে পাকিস্তানের জিততে গেলে, আর আমরা জিততে গেলে লাগে 3 উইকেট। দেখা যাক আগামীকালকে লাইমেই সাথে এনার্জি ফুল করে লাইমেই সাথে 3টে উইকেট লইতে পারে তাহলে তো দিয়েছে। আর যদি না পারে তাহলে ম্যাচ 1-1 ড্র, মানে কালকে যদি তারা জিতে যায় তাহলে 1-1 সিরিজ ড্র। কিন্তু ড্রর আশা নাই, আমরা হলে জিতার আশা, আমরা জিততেই যেভাবে হোক। আর এই টেস্ট ম্যাচটা মারাত্মক লেভেলে আগ্রহ জাগাইছে মানুষের, গ্যালারির যতটুকুই মানুষ হয়েছে আজকে, আমার মনে হয় না টেস্টে বাংলাদেশও এরকম লোক হইতে। কিন্তু আজকে যে পরিমাণ লোক হয়েছে টেস্টে সিলেট গ্যালারিতে, আমার হিসাবে প্রচুর হয়ে গেছে। গেপ কেন বল, কারণ এই টেস্ট ম্যাচটার যে আগ্রহ জাগাইছে। আমি টেস্ট ম্যাচ দেখি নাই, খালি স্কোর দেখতাম আগে, আর এখন সকাল ধরি একবার শেষ পর্যন্ত বদ থাকি টিভির সামনে যে ম্যাচে কিতা হয়। কিন্তু আজকে ভাবছিলাম আজকে ম্যাচ শেষ হয়ে দেবো, শেষ হয়ে গেলে আজকেই
ম্যাচের কাহিনী সব কমপ্লিট হইতে কিন্তু না, ম্যাচ রয়ে গেছে আগামীকালকে লাই, কিচ্ছু করার নাই, দেখা হবে আগামীকালকে কি হয়। আর যেভাবে হোক ম্যাচটা আমরা জিততেই হব। বলারা যদি ফার্স্ট লাইমে একটা জাতা পাতা মাইরা রেজওয়ান উইকেটটা লইতে পারে তাহলে ম্যাচ শেষ, এখানেই শেষ। রেজওয়ান উইকেটটা লইলে দেখা হবে কালকে, আগামীকালকে। আর কি কই ভাই, ম্যাচ কেমনিতে যাই হিসাব নাই, আল্লাহ কারিম, ইয়া দয়াল।